আসসালামু আলাইকুম। আমি নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ। আমি গাজীপুর জেলা থেকে সোহাগ ড্রাইভার বলছি। আজকে জয়নাবাজার থেকে আসার পথে একটা ওই লোকাল গাড়ি দিয়ে আমি মাওনার দিকে আসতেছি। সেই সময় হাইওয়ে পুলিশ গাড়িটাকে সিগন্যাল দেয়। আমি এই গাড়িতে বসা থাকা অবস্থায় পুলিশ গাড়ি সিগন্যাল দিবে, বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি আটকাবে, এটাই পুলিশের দায়িত্ব, ঠিক আছে। কিন্তু পুলিশের সাথে দালাল রেখে গাড়ি সিগন্যাল দিচ্ছে রাস্তায়, এটা আমি গাড়িতে বসে ফলো করি। তখন আমি গাড়ি থেকে নেমে পুলিশের যে ওসি সাহেব আছে ওনার সাথে কথা বললাম, সালাম দিয়ে আসসালামু আলাইকুম স্যার, আমি উমুক। কথা বলার পরে পুলিশ স্যারে আমার উত্তর দিছে যে আসলে এই লোকটাকে আমি চিনি না। তখন আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে এই তুমি কে? ছেলে বলছে যে আমি পুলিশের লোক। পুলিশকে জিজ্ঞেস করলাম, পুলিশ বলতেছে যে আমি চিনি না। তখন এক পর্যায়ে ছেলেকে আমি বললাম তুমি পুলিশের লোক, তুমি কি পুলিশ? না আমি পুলিশ না, আমি তাদের সাথে কাজ করি। তখন আমি 2-4টা ধমক দিয়ে আমি ছেলেটাকে এখান থেকে তাড়িয়ে দিই, নয়নপুর বাস স্ট্যান্ড থেকে। এখানে হাইওয়ে পুলিশ গাড়ি সিগন্যাল দিচ্ছে, আটকাইতেছে। আচ্ছা হোক, এটা পুলিশের কাজ, পুলিশ করতেছে, সমস্যা নাই। আমার কথা হলো পুলিশ রাস্তায় কাজ করবে এবং আমাদেরকে পুলিশ সহযোগিতা করবে। আমরা যারা রাস্তায় গাড়ি চালাই তাদের সাথে পুলিশ ভালো আচরণ করুক, এমনকি ভালো ব্যবহার করুক, আমরাও করব। এটাই আমাদের দায়িত্ব, এমনকি সরকারি পুলিশ যারা আছে সকলেরই দায়িত্ব। আমি যখন ছেলেটাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে পুলিশের সাথে কথা বলে আমি আরেকটা গাড়িতে উঠবো মাওনার দিকে আসার জন্য, তখন সাথে থাকা যে পুলিশগুলো ছিল তারা আমাকে বিভিন্ন ধরনের হয়রানিমূলক প্রশ্ন, এমনকি বিভিন্ন গালাগালি করতেছে আমার মা বাপকে তুলে। তখন আমি এখানে দাঁড়াই, এখানে আরও প্রায় 200-250 জন লোক জমাট হয়, কেউ কোনো কথা বলে না। পুলিশ বলতেছে যে আমরা এখানে গাড়ি সিগন্যাল দিচ্ছি, এই গাড়িগুলো যদি আমরা থানায় নিয়ে যাই তাহলে কে নিয়ে যাবে? তখন আমি বলছি আপনারা গাড়ি থানায় নিয়ে যাবেন, সমস্যা নাই, কাগজ না থাকলে গাড়ি অবশ্যই থানায় নিয়ে যাবেন, তবে আপনার সাথে এখন গাড়ি দালাল কেন সিগন্যাল দেয়? আর আমি কেন দালাল বললাম, সেই কারণে পুলিশ আমার সাথে বিভিন্ন ধরনের বিহেভ করে খারাপ, এমনকি আমাকে হুমকি দামকি দেয়। আমার নাম, ঠিকানা, বাবার নাম, আমি কি করি সব কিছু পুলিশ নোট করে নিয়ে গেছে। আমি আমার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, এমনকি কেন্দ্রীয় অফিস যারা আছেন, আমার এই বিষয়টি আপনারা একটু দেখবেন, আমার এই বিষয়টি আপনারা একটু তদারকি করে দেখবেন কেন তারা এরকম আচরণ করলো। আর আমি আমার মাওনা চৌরাস্তা ড্রাইভার সাহেবদেরকে একসময় কল করি কথার মাধ্যমেই, যে জয়নাবাজারের যেই ঘটনাটা এটা সারা বাংলাদেশ জানে, যে পুলিশগুলা জয়নাবাজার আমাদের ড্রাইভারকে মারধর করছিল, ময়মনসিংহ হাসপাতালে ভর্তি ছিল। আপনারা সকলেই 64 জেলা ড্রাইভার সাহেব এবং ড্রাইভার সাহেব ছাড়া যারা অন্যান্য মানুষ আছেন সবাই জানেন যে পুলিশ আমাদের এক ড্রাইভার সাহেবকে মারধর করছে, উনি হাসপাতালে ছিল। আমি এই কথাটি পুলিশের সামনে বলাতে পুলিশ আমাকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিছে। এখন এই বিষয়টি আপনারা দেখবেন, আর অবশ্যই আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। পুলিশ আমার নাম ঠিকানা নিয়ে গেছে, আমার ভিডিও করছে। এক পর্যায়ে আমি পুলিশকে বলি যে না, আমার মাওনা চৌরাস্তা ড্রাইভার সাহেবদেরকে বলি যে তোমরা যেখানে আসো নয়নপুর বাজারে আমার সাথে একটু ঝামেলা হয়েছে, ওই দিন জয়নাবাজার যে পুলিশগুলো আমার ড্রাইভার ভাইকে মারধর করছে ওই পুলিশগুলাই আমার সাথে এখানে ঝামেলা হয়েছে, তোমরা আসো। আমি গাড়ির সামনে আছি, এই দালাল সহ আটকাইছি, তোমরা আসো। পুলিশ এগুলা ভিডিও করে নিয়ে গেছে, আর পুলিশ আমার সাথে বিভিন্ন ধরনের বিহেভ করছে। আপনারা যারা আছেন অবশ্যই বিষয়টি দেখবেন, আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর আমার যদি কোনো রকম ঝামেলা হয়, পুলিশি হয়রানি, পুলিশি গ্রেপ্তারি, আমাকে যদি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়, অবশ্যই এটা আপনারা দেখবেন। আমি এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।